আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে রিটার্নের চালান জমা দেওয়া যায়। তো এটির জন্য আমাদের প্রথমে যেতে হবে mbrsbliseva.com। এরপর আমরা এই লিঙ্কে টেক্সট পেমেন্ট অপশনে ক্লিক করব। এরপর আমাদের সামনে একটি ফর্ম আসবে। ওই ফর্মে 3 অপশনের জায়গায় আমরা আমাদের 3 নাম্বারটি দিব। আমি নিরাপত্তার স্বার্থে এটা একটু ব্লার করে দিলাম। আমি একটি 3 নাম্বার দিলাম, দিয়ে সার্চ বাটনে ক্লিক করলাম। দেখুন আমার সকল তথ্য ফর্মে অ্যাড হয়ে গেছে। 3-এ যে সকল তথ্য দেওয়া হয়েছে, এখানে আমি পেমেন্ট টাইপ সিলেক্ট করব। পেমেন্ট টাইপ আমি দিব হচ্ছে টেক্স উইথ রিটার্ন, যেহেতু আমি রিটার্ন জমা দিব। ইয়ার 23-24 এটা থাকবে। আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিব, কত টাকার চালান। এরপর আমি মোবাইল নাম্বার আর রিমার্কসে আমি যদি চাই কিছু লিখতে বা নোট করতে, সেটা আমি চাইলে দিতে পারি। প্রয়োজন না হলে আমি না দিলেও সমস্যা নেই, তো আমি দিচ্ছি না। নেক্সটে ক্লিক করব। এরপর পপ আপ পারমিশন চাইবে, আমি ওকে ক্লিক করলাম। সব ঠিক থাকলে পেমেন্ট বাটনে ক্লিক করব। এরপরে উইন্ডো আমি কিভাবে পেমেন্টটা দিতে চাই সেটি নির্বাচন করা। আমি কি বিকাশে নগদে রকেটে দিব, নাকি স্বর্ণ ব্যাংকের কার্ডে দিব, নাকি অন্য কোনো কার্ডে দিব, ভিসা কার্ড, মাস্টার কার্ড বা নেক্সাস পেতে। আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ে পে করব, এই জন্য আমি মোবাইল ব্যাংকিং অপশনে ক্লিক করলাম। এখানে নগদ, বিকাশ, রকেট, উপায়, সেলফিন, আপনি যেভাবে আপনার ইচ্ছা সহজে। আমি যেহেতু নগদে পে করবো, আমি নগদে ক্লিক করলাম। এরপরে সব তথ্য ঠিক আছে, তো কনফার্মে ক্লিক করলাম। এরপরে আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিলাম। প্রসেসে ক্লিক করব। এরপরে আমার মোবাইলে 4 ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপিটি আমি এখানে বসাবো। এরপরে আমি প্রসেসে ক্লিক করব। এরপর আমার ব্যাংকিংয়ের 4 ডিজিটের পিন নাম্বারটি দিব। এরপর প্রসেসে আবার ক্লিক করব। ব্যাস হয়ে গেল, আমাদের পেমেন্ট স্লিপ চলে আসলো। এই স্লিপটি ডাউনলোড করে আমি রেখে দিতে পারি, অথবা প্রিন্ট করে রিটার্ন ফাইলের সাথে একটি জমা দিয়ে দিতে পারি।